হ্যালো, আজকে আমি আপনাদের সাথে আমার ভার্সিটি লাইফের শেষ থিওরি এক্সামের দিন কি করলাম আর আমার হলের রুম আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি সবই শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে একটা কফি খেলাম আর তারপর পড়তে বসলাম। আজকে আমার ভার্সিটি লাইফের লাস্ট থিওরি এক্সাম, টানা 3 ঘন্টা পরীক্ষা দিয়ে আমরা বের হয়েছি। আর তারপর বটে চলে যাই বিকেলবেলা দুপুরের খাবার খাওয়ার জন্য। তারপর চলে যায় আমাদের পেজ খুশিতে, নতুন কালেকশন আসবে পূজার, তো 4টা শাড়ি বানাবো। কাজ বুঝিয়ে দিয়ে ডিরেক্ট চলে আসি হলে আর এসে একটা লম্বা ঘুম দেই। ঘুম থেকে উঠে দেখেছি সন্ধ্যা রাত হয়ে গেছে। দেন ভাবলাম একটু রুমটা গুছাই। আমার এই চুড়ির আলনাতে এই ছোট ছোট লাইট গুলো একটু দিয়ে দেখছিলাম যে কেমন লাগছে। আপনারা অনেকেই আমাকে মেসেজ দেন যে এই চুড়ির আলনাটা আমি কোথা থেকে কিনেছিলাম। এটা আমি ঢাকা ইউনিভার্সিটির দোয়েল চত্বর থেকে কিনেছিলাম। দারাজ থেকে একটা ফেরি লাইট কিনেছিলাম। এক্সামের জন্য এটাকে সেট করতে পারছিলাম না, আজকে সুন্দরভাবে সবকিছু সেট করলাম। আর এই হচ্ছে আউটলুক, খুবই সুন্দর লাগছে। পরের দিন ঘুম থেকে উঠে আমি আমার কাভারটাতে রং করা শুরু করে দিলাম। অনেকদিন যাবৎ ভাবছিলাম যে এটা রং করব, কিন্তু একদমই সময় করে পাচ্ছিলাম না। আর এখন তো হল ছাড়ারই সময় হয়ে গেছে। লাস্ট মোমেন্টে এত কিছু না করলেও হয়তো পারতাম। তারপর একটা আফসোস থেকে যেত, তো ভাবলাম যে এটা করেই ফেলি। অনেকদিন পর রঙে হাত দিয়েছি, হাতের কি অবস্থা হয়েছে। এই কাজ শেষ করে হঠাৎ মনে হলো যে চুড়িতে ওই ছোট লাইটটা ভালো লাগছে না, তো আমি আমার এই জারের মধ্যে এটাকে রেখে দিয়েছি। আর এর মধ্যে হঠাৎ এত ঝুম বৃষ্টি। এই হচ্ছে আমার হলের রুম, যেখানে আমি গত 6 বছর ধরে থাকছি। গত 6 বছরে একটু একটু করে রুমটাকে সাজিয়েছি। মোটামুটি বলা যায় একটা ছোট্ট সংসার পেতেছি। সব কাজ শেষ করে খেতে বসেছি। হলে যে সমস্যা সবচেয়ে বেশি সবার ফেস করতে হয় সেটা হচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা। যেহেতু আমি রান্না করে খাই অথবা বাসা থেকে খাবার নিয়ে আসি, তাই আমার ওইভাবে সমস্যাটা হয় না। এর মধ্যে আমি আবার ঘুমিয়ে গিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে একটু রেডি হই। পূজা কালেকশন আসছে, তো ওইটার শুট করতে হবে। তারপর রেডি হয়ে ম্যাচিং ম্যাচিং আমি চুড়িও পরেছি। এবার অনেক সুন্দর সুন্দর পূজা কালেকশন আসছে। আর এই স্কার্ট গুলো কিন্তু পেয়ে যাবেন আমার পেজ খুশিতে। আমার ব্লগিং পেজে মেসেজ দিয়ে কিন্তু আপনারা কোনো রেসপন্সই পাবেন না। আর এই সবগুলো শুটই কিন্তু আমি ক্যামেরা স্ট্যান্ড দিয়ে একা একাই করি। শুট শেষ করে একটা ইমার্জেন্সি পার্সেল ছিল, ওইটা দিয়ে আসলাম। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।